আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধুদুল শুকনো চিংড়ি এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি ডাল ভাতের সাথে একদম জমে যাবে। এবং এই ধুদুল অনেকে অনেক রকম নামে জানেন, কিন্তু এই জন্য আমি আপনাদের সাথে যে ছবি সেটি শেয়ার করে দিলাম। তো চলুন শুকনো চিংড়ি দিয়ে আলু এবং ধুদুল দিয়ে রেসিপিটি শুরু করা যাক। ধুদুল এমনি শরীরের জন্য খুবই ভালো, কারণ ধুদুল পেট ঠান্ডা করে গরমকালে। ধুদুলের অনেক রকমের রেসিপি আছে, আমি একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবকটাই খুব দুর্দান্ত লাগবে। একবার ভরসা করেই দেখতে পারেন, এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আই এম ড্যাম শিওর আপনারা ফের এসে আমাকে কমেন্ট করে যাবেন যে খুব সুন্দর হয়েছিল। সবার প্রথমে এখানে আমি শুকনো যে চিংড়ি হয় সেইটির 2 মুঠো নিয়ে নিয়েছি। তারপরে ভালো করে গরম জলে ভিজিয়ে ধুয়ে ফেলেছি। তারপরে আবার ঠান্ডা জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপরে ভাজবো। অবশ্যই বেছে নেবেন, এবং এতে বালি থাকে প্রচুর পরিমাণে, তাই জন্য এটি গরম জলে ভালোভাবে ধুয়ে নেবেন 2 বার, এবং ঠান্ডা জলেও 2-3 বার ধুয়ে নেবেন। এক্ষেত্রে এর মধ্যে একটু বালি থাকবে না, ময়লা থাকবে না, এবং অনেক সময় অনেক স্মেল থাকে, সেটাও থাকবে না। তো এবার এটাকে ভালো করে আমরা ভেজে নেব। আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এটাকে আমরা লাল করে ভেজে নেব, এবং যখন এটি লাল হয়ে ভেজে যাবে তখন এটাকে আমরা তুলে রেখে দেব। এই যে শুকো চিংড়ি দিয়ে না পুঁই শাক, তারপরে লাউ শাক, কুমড়ো শাক, ধুদুল এত অসাধারণ লাগে যে কিছু বলার নেই। একমাত্র যারা খান তারা খুব ভালোভাবেই জানেন। তো এবার এখানে আমি দেব সেম কড়াইয়ের মধ্যে তেল, এবং তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমরা ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন যখন ফুটে যাবে তখন এখানে আমরা একটি বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব, এবং তারপরে এখানে আমরা মশলা আলু সব দেব এক করে। বেসিক্যালি এই যে শুকনো চিংড়ির এর অনেক রকমের রেসিপি হয়। আমার এই শুকনো চিংড়ি এত প্রিয় যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আমার ঘরে প্রায়ই শুকনো চিংড়ি দিয়ে নানা রকম রেসিপি হতেই থাকে। আমি আপনাদের সাথে একটা করে শেয়ার করব। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করে দেখাবেন। আপনারা যত লাইক করবেন, কমেন্ট করবেন, আমি বুঝতে পারবো যে সেই টাইপের ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে এবং আমি শেয়ার করব। আমার চ্যানেলে তো বেসিক্যালি ইভিনিং স্ন্যাক্স, মর্নিং যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারেরও অনেক রকমের রেসিপি আছে, তার সাথে মিষ্টি, আইসক্রিম। কিন্তু দুপুরবেলা চটজলদি এবং ঝটপট ঘরের কিছু জিনিস দিয়ে মাথায় আসে না চট করে কী বানাবো, কিন্তু এই ধরনের যদি অসাধারণ সবজি বানিয়ে ফেলেন আশা করি ঘরের সবার খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিয়েছি আলু ফ্যামিলি অনুযায়ী নিয়ে নেবেন, যেমন দরকার পড়বে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের আলু, কিন্তু একদম মাছের ঝোলের মতো কেটেছি, কিন্তু পাতলা পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না। আলুগুলোকেও ভেজে নেব, এবং আলুগুলো হালকা ভাজার পর এখানে আমি ভর্তি 2 চামচ আদা, রসুন এবং শুকনো লঙ্কা পেস্ট অ্যাড করে দেবো। এবং তারপরে এখানে আমি অ্যাড করব 2 চামচ হলুদ পাউডার, এবং দেব পরিমাণ মতো নুন। নুনটা অবভিয়াসলি পরিমাণ মতো দিতে হবে, এবং ধুদুলে কিন্তু নুনটা একটু কমই লাগে, সেই ক্ষেত্রে একটু বুঝে নুনটা দেবেন। আশা করি যারা আমরা গৃহিণীরা আমরা ভালো করেই জানি কোন জিনিসটা কতটা নুন দিলে ভালো হবে, কিন্তু অনেক সময় একটুখানি মনে করে দিলেও আরও ভালো হয়। তো অল্প পরিমাণে জল ব্যবহার করব, মশলাটা হালকা করে আরও ভাজবো, এবং এটা আমি ঘড়ি দেখে 1.5 মিনিট থেকে 2 মিনিট হতে যায় ভাজছি, এবং তারপরে এখানে কিন্তু আমি নুনটা অ্যাড করছি। আমি নুনটা একটু পরেই অ্যাড করেছি যাতে সব ভালোভাবে ভাজা হয়ে যায়, এবং নুন আগে দিলেও কোনো সমস্যা নেই, আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বাট আমি একটু পরে দিলাম। আর তারপরে আমি এখানে দেবো 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। জিরের পরিমাণটা একটু বেশি, ধনের পরিমাণটা একটু কম। আর একটু জল দেবো, কারণ এটা ধরে আসছে, আর শুকনো মশলা যখনই দেবো একটু জল দিলে কি হয়, এতে মশলাটা খুব ভালোভাবে মিশে ধীরে ধীরে পাকে এবং তার স্বাদটা খাবারে থাকে। মানে তো ডাইরেক্ট গরম গরম তেলে শুকনো মশলা দিলে মশলাটা জ্বলে যাবে। এবার এখানে আমরা দেব শুকনো লঙ্কা, আমি দিয়েছি বাটা, তাই জন্য আমি পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ অনুযায়ী যেমন ঝাল পছন্দ করেন সেমনিভাবে দেব। দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি ধুদুলগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে রেখে নিয়েছি, এবং এটা ভালোভাবে মিশিয়ে নেব।
ধুদুল মিশিয়ে আমি ধুদুলটার সঙ্গে আলুটাও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই যে সবজিটি এটা কিন্তু ভাতের সাথে এত সুন্দর খেতে লাগে কি যারা এক হাতা সবজিটা নেবে তারা আবার দুবার রিপিট করবে আর এক হাতা অবশ্যই নেবে। তো এবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে একটু করে এটাকে কষাবো। আবার একটুখানি নেড়ে নেব এবং তারপরে এখানে যে শুকনো চিংড়ি আছে সেটিকে দিয়ে দেব। নিচে হালকা হালকা ধরে আসছে, মশলাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় শুকনো চিংড়িটাকে ছড়িয়ে দেবো ওপরে এবং আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেবো। জল দুদুল থেকে বের হয়, তাই জন্য বেশি পরিমাণে জল দেবো না। যতটা পরিমাণে জল দেবো কি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটা মাখা চোখা তরকারি হয়ে রেডি হয়ে যায়। এখানে আমরা জল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব এবং ঢেকে দেবো। এখানে যদি গ্লাস মেপে বলেন তাহলে আমি হাফ গ্লাস জল দিয়েছি, কারণ ধুদুল থেকে জল কিন্তু বের হয়। ঢেকে দেব। 10 মিনিটে তরকারি একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন ঝোল ঝোলও হালকা একটু ঝোল ঝোল রাখবো। আপনি চাইলে একদম শুকিয়ে দিয়ে ফেলতে পারেন, কিন্তু একটু পরে এটা আরও টেনে যাবে। একদম সুন্দরভাবে শুকনো চিংড়ি দিয়ে আলু দিয়ে ধুতুল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রেডি হয়ে গেছে। এটি গরম গরম ভাতে মুসুরির ডালের সঙ্গে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। যদি সাথে এক টুকরো লেবু এবং কাঁচা পেঁয়াজ হয়ে যায় তাহলে গরমকালে আর কি চাই, তাই না? নামানোর একটু আগেই এখানে এক মুঠো ধনেপাতা ছিটিয়ে দেবো আর ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গরম ভাপেই ধনেপাতাটা সেদ্ধ হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি শুকনো চিংড়ি দিয়ে ধুদুল আলুর সবজি বা তরকারি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।